রোববার ইরান আজারবাইজান এলাকায় একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যান 63 বছর বয়সী ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের পার্বত্য এলাকার ভারজাগানে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ছিলেন। আল জাজিরা জানিয়েছে, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের মোট 9 আরোহীর কেউই বেঁচে নেই। প্রচণ্ড দুর্গম এলাকা হওয়ার কারণে ওই এলাকায় পৌঁছাতে পারছিলেন না উদ্ধারকারীরা। এছাড়া রাত নেমে আসা ও তীব্র কুয়াশার কারণে হেলিকপ্টার বা ড্রোন দিয়ে উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছিল না। প্রায় 73টি উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিধ্বস্ত হেলিকপ্টারটির কাছে পৌঁছানোর। অনেকটা পায়ে হেঁটেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তারা। পরবর্তীতে উদ্ধার অভিযান সহায়তার প্রস্তাব দেয় সিরিয়া, তুরস্ক, রাশিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন। উদ্ধার কাজে নিয়োজিত তুরস্কের একটি ড্রোনে ধরা পড়ে সোর্স অফ হিট, অর্থাৎ হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে অতিরিক্ত তাপমাত্রা। সেখান থেকে বিধ্বস্ত হওয়া এলাকা নিশ্চিত করা যায়। পরবর্তীতে উদ্ধার অভিযান চালিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছেছেন উদ্ধারকারীরা। তবে এখন পর্যন্ত রাইসি বা অন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেননি তারা। বিধ্বস্ত হেলিকপ্টারটি বেল 212 মডেলের ছিল। ধারণা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।